থেকে? উত্তরপাড্ডা। কোথায় লেগেছে গুলিটা? রাবার বুলেট। রাবার বুলেট। এটা হইলে রাইফেলের গুলি। গুলি বের হয়ে গেছিল একবারে। আল্লাহ বাঁচাইছে স্যার। নাহলে তো গুলিতে আমরা থাকতাম না থাকতাম কইতারি না স্যার। এমন অবস্থা হয়েছিল। রাবার বুলেটটা আল্লাহ রহমত করছে। গুলিটা মারার পরে আমি ওখানে বুড হয়ে পড়ে গেছি, মানে ওঠার মতো অবস্থা আর নাই। পরে হইলো আইসা আমরা ওখানে 15-20 জন ছিলাম, সবাই একটা একটা করে ফায়ার করছে। যাওয়ার সময় আমার ওই ফায়ারটা করে রেখে গেছে। এটা হইলো ওই যে বাড্ডা বেরাকি ইউনিভার্সিটি পুলিশ পুলিশের গুলি। ওখানে আমরা যদি 100 জন লোক থাকি, তখন রাত 2টা বাজে, তো তখন 100 জন এর ভিতরে 90 জনই আহত বা নিহত, কোনোভাবে না কোনোভাবে। মানে আমাদের আবার নিয়ে যাবে যে মেডিকেল, এরকম লোক খুব কম ছিল। এরপর যে আমার এই ভুঁড়িটা বের হয়ে গেছিলো, এটা আমি গেঞ্জি দিয়ে বাইকটা পরে অনেক দূর আগায় গেছি যে হাতে পর। যারা গুলি লাগছে সবাই কি বেঁচে আছে? তা বলতে পারবো না, অনেকে মারা গেছে, যেমন এখন শুনি আমার এলাকারই অনেক মারা গেছে। হ্যাঁ, আল্লাহ ভরসা। কোনো কিছু কি অসুবিধা হচ্ছে এখানে? কোনো কিছু কি অসুবিধা হচ্ছে? না, এমনি চিকিৎসা ভালোই করতে আছে স্যার, কিন্তু আমার 3টা পোলাপান আছে। এই তো রাষ্ট্র থেকে দায়িত্ব নিবে বলছে। হ্যাঁ, আপনাদের কোনো যাতে অসুবিধা না হয় সেটা বলছে, কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, যদি কোথাও কোনো রকম অসুবিধা মনে হয় আমাদেরকে একটু জানাইতে হবে। আপনাদের একটু ফোন টোন দিয়ে যান, আমাদের নাম্বারটাও নিয়ে যান স্যার। আমরা অনেক কষ্টে আছি স্যার, অনেক কষ্টে আছি। আমার স্বামী তো কামাই করে, আমার 3টা পোলাপান, আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো? এমনি তো এই যে গ্যাঞ্জামের ভিতরে তো কোনো গাড়ি গুড়ি চালাইতে পারে না, সে ড্রাইভার, কোনো গাড়িও চালাইতে পারে না। যদি কোথাও কোনো ঝামেলা, আপনি আমাকে হচ্ছে ফোন দিন। হ্যাঁ, এটা আমার নাম্বার। স্যার আমাকে নাম্বার নিয়ে যান। আমরা নাম্বার নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, নিয়ে নিচ্ছি। এটা একটু ফর্মেটটা নিয়ে নিন। আমরা এখানে ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এখানে যারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমরা আসবো বারবার। সবসময় করলো, এই আন্দোলনে ভালোই করলো। শেষে 5 তারিখ রাত্রে 2টা বাজে এই ঘটনা হইল। এই শান্তি মিছিল করেও বাসায় গেছে রাত্রে 9টা বাজে। ভালো রাত্রে ছিল, আগে হয় নাই। চিন্তা করেন, আল্লাহ ভরসা। আগে আন্দোলন করছি কয়টা দিন হয় নাই, শেষ সময় হবে আনন্দ মিছিল করছি সারাটা দিন। আমার মেয়ে কপালে ছিল, তার জন্যই সে নামছে। আরো ছাত্রছাত্রী আমাদের সবই আমরা কিন্তু এখন বিজয় উল্লাস করি নাই। আপনারা যখন সুস্থ হবেন সবাই একসাথে আমরা, কারণ ওদের উপরে তখন আমরা রাত্রে করে কোনো হামলা করি নাই। আসে তো যে আমরা ইট পাটকেল মারছি, এই জন্য ওরা ফায়ার করছে, তাও করি নাই। একবারে অযথা ফায়ার করছে, যারে পাইছে তারই ফায়ার করছে, কোনো মিস নেই, ছোট বড় নাই, যারে পাইছে তারই। খুবই খারাপ। কোনটা? আচ্ছা, কতদিন যাবো এখানে আছে? কোনো লোক আসে? লোক আসে না। আকিস গ্রুপ মোটামুটি সব সরকার দিচ্ছে। আচ্ছা, মেডিকেলকে দায়িত্ব, যেটা আমাদের সাপ্লাই নেই এটাও দায়িত্ব কিনে দিচ্ছে। আর যতটুকু সেবা করার দরকার সব আমাদের স্বাস্থ্যকর্মীরা, খাবার দাবার বাথরুম ক্যাম্পাস আমাদের স্বাস্থ্যকর্মীরা করতেছে। হ্যাঁ, বোমা কথা বলতে পারেন। ও আচ্ছা, পরিবার পাওয়া যায়নি এখনো? না, এখনো। এই সেই বোমাটা, যার পরিবারটা পাওয়া যায়নি। আচ্ছা, কোথা থেকে ওকে নিয়ে আসা হয়েছিল? যাত্রাবাড়ি। বাক প্রতিবন্ধী আসলেই, এবং তাকে এখানে পাওয়া গেছে, কিন্তু আসলে তার পরিবার কোথায় আছে এটা আসলে সবাই যারা ওকে দেখেন তাকে যদি চিনতে পারেন। আচ্ছা, এখানে ঢাকা মেডিকেলে একজন অজ্ঞাত ব্যক্তি যিনি আন্দোলনে আহত হয়েছেন, আমরা ভিডিও দেখাচ্ছি, ছবি দেখাচ্ছি। আপনারা যদি কেউ ওনাকে শনাক্ত করে থাকেন, তাহলে অবশ্যই তার পরিবার কে আছেন বা কারা আছেন, অবশ্যই তাদের সাথে একটু আমাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন, এবং আমরা তাদের পরিবারের কাছে হস্তান্তর করতে চাই। এবং এই দায়িত্বটা নিজের মনে করে সবাই একটু নিয়ে নিন। উনি কিন্তু বাক প্রতিবন্ধী, উনি কথা বলতে পারেন না, সো ওনার অতি দ্রুত তার ফ্যামিলির সাথে কানেক্ট করাটা আমাদের জন্য জরুরি। গুলি লাগছিল বুকে। আচ্ছা, এদিক দিয়ে লেগে
যেখানে ঢাকা মেডিকেলে একজন এখন তো মোটামুটি সুস্থ দিকে, তাই না? আন্দোলনে আহত হয়েছে। আপনারা ভিডিও দেখাচ্ছি, সবাই আছে। দেখাচ্ছি। আর এই সময় লাগতেছে, কেউ নেই, তাহলে তো অবশ্যই বেশি সময় লাগবে। অবশ্যই তার পরিবার কে আছে বা কারা আছে, অবশ্যই তাদের সাথে একটু আমাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিবেন। ও কিছুই বলতে পারে না, না? তাদের পরিবারের কাছে পান খাবে। পান খাবে। এই দায়িত্বটা নিজের মনে করে সবাই একটু নিয়ে নিন। উনি কিন্তু কথা বলতে পারেন না, ওনার উচিত দ্রুত তার ফ্যামিলির সাথে কানেক্ট করা আমাদের জন্য জরুরি। নাম কি? খালি পান খাবে। এটা তো না, আহত তো এটা দিলে আপনার পেজ চলে যাবে। না, মানে আমাদের তো একটা পেজ আছে যে প্রায় 2 লক্ষ ফলোয়ার আছে। চলে যাবে, পেজে চলে যাবে। কি ভাই কিসে ভাই কেমন আছেন এখন? ভালো আছে। কি অবস্থা আপনার? এটা আছে মোটামুটি। এখানে কি কি হয়েছিল আপনার? এটা এই যে ইঞ্জেকশনের মানে ইঞ্জেকশন দেয় ওটা আচ্ছা। ব্লুট এখান দিয়ে ঢুকে পিছন দিয়ে হয়ে যায়। বাসা কোথায় আপনার? আমার বাসা এখানে হচ্ছে বাড্ডায় থাকে। কোথায় বসে লাগছে? আর আমার জেলা জন্মস্থল হচ্ছে লক্ষ্মীপুর। গুলি লাগছে কোথায় বসে? গুলি বাড্ডা থানা সামনে। ওটা থানার সামনে। কি করেন আপনি? আমি কোনো কিছু করাই না, কিন্তু ঢাকাতে আপুর বাসা আসে, ওখানে থাকতাম, ব্যবসা বাণিজ্য ধরার চেষ্টা করছিলাম। তো এর মধ্যে দিয়ে হঠাৎ রাত্রেবেলা আন্দোলনে গেছি, পুলিশ হঠাৎ করে 7-5 দিয়ে গুলি করা শুরু করছে। আল্লাহ ভরসা। হ্যাঁ, তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। ইনশাল্লাহ আপনি তাড়াতাড়ি সুস্থ হলে আমরা কিন্তু এখনো বিজয় উল্লাস করি নাই। সুস্থ হবেন তারপর উল্লাস হবে। হ্যাঁ? ইনশাল্লাহ আপনি কিন্তু বীর, মনোবল হারানো যাবে না। দোয়া করেন ভাই। তাড়াতাড়ি সুস্থ হইতে হবে। কোনো কিছু দরকার পড়লে আমরা তো সবাই আছি। ইনশাল্লাহ আল্লাহ ভরসা। আমাদেরকে একটু জানাবেন যদি কোনো কিছু দরকার পড়ে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। নাম্বার দিয়ে গেছে, এখানে শিশির ভাইরা আছে। এই যে শিশির ভাইরা আছে, এই যে শিশির ভাইরা আছে এখানে কর্মচারী। হ্যাঁ, এখানে দায়িত্বে আছেন ওরা। ওনাদের মাধ্যমে একটু বলবেন, ওনাদের মাধ্যমে একটু বলবেন যে কি লাগবে। আমরা হচ্ছে সবাই মিলে একসাথে চেষ্টা করবো আমাদের বাইরে। টেনশন নিয়ে নেবে। কি নাম আপনার? শুভ ভাই। কিন্তু বীর, মনোবল হারানো যাবে না। আল্লাহ হাফিজ। ভাই বিজয় উল্লাস করতে হবে একসাথে কিন্তু। ভাইয়া ও দিচ্ছে ওটিতে। আহত আমাদের এই 24-এর যুদ্ধে আহত। হ্যাঁ, কোথায় বসে লাগছে? যাত্রাবাড়িতে। কি করেন আপনি কাকা? আমি রিক্সা চালাই, তাই রিক্সাটা থুইয়ে আপনার বলে আন্দোলনে গেছে, আমিও গেছি এবং এই রিক্সাটাও নাই, ধুলো ধুলো হয়ে গেছে সব। রিক্সা দূরে দূরে হয়ে গেছে, রিক্সাও নাই, পুড়ে ফেলছে। পুরাই বেলাইছে না, নিয়ে গেছে কেউ যাই না আপু। তারপরে আমি এক পুলিশকে মাফ চালাম, স্যার আমারে মাফ করেন স্যার, আমার ছাড়িয়ে দিন স্যার, আমি মধ্যে আটকে পড়ে গেছি। আমারে বলে এই মাথা সুতোর বাচ্চা, দৌড় দে দৌড় দে দৌড় দে, দৌড় দিলেই আমারে পুলিশে গুলি করে দিচ্ছে। আরেক পুলিশ আমার দেখিয়ে আমার অবস্থা দেখে কাইন্দে দিচ্ছে। পড়ে গেছি মোড়ের বেড়া এসে, মোড়ের পরে এসে পড়ে গেলি আমার 4জন ছাত্রীরা, মানে ওরা আমার মহিলারা ধরিয়ে একটা গলি ছিল, গলির ভিতরে নিয়ে একটা জঙ্গলের ভিতরে রাখছে সাইডে। তারপরে এটা রিক্সায় উঠাইয়ে আমার তোর উঠাইয়ে দেয়। এই রিক্সাওয়ালা পারে না, এক মোটর সাইকেলওয়ালা আমার এই হসপিটালে ভর্তি করে। আমার দ্বারে একটা মোবাইল ছিল, 900 টাকা ছিল, আর ব্যাগে কাপড় চোর ছিল, সব রাস্তায় দিয়ে দিচ্ছে, রক্ত দিয়েছি, আরও দবাব বরাদ্দ। স্টুডিও ছেলে স্টুডিও ভাই কাজ করবো কিনা। ঠিক আছে, সব ঠিক আছে, আল্লাহ ভরসা। কোনো চিন্তা করেন না, আমরা সবাই আছি একসাথে। না, একসাথে আছি। আল্লাহ ভরসা, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। শুধু আপনি আল্লাহ আল্লাহ করেন, সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে কাকা, কোনো চিন্তা করেন। আমরা সবাই আছি একসাথে, আমরা বারবার আসবো, বারবার দেখতে আসবো। হ্যাঁ, পতন হয়ে গেছে তো এখন আপনাকে দোয়া করি। আমি আমার ছাত্র ভাইরা যারা আছে আমি তাকে জন্য দোয়া করি, তারা আমার জন্য আমার কাছে তাকে জন্য আমি জীবন দিব, দরকার আমি আবার রক্ত দিব, কিন্তু আমি এই দেশ
স্বাধীন দেশ, এই দেশ স্বাধীন দেশ। দেশ স্বাধীন, আপনি চিন্তা করেন না, স্বৈরাচারী চলে গেছে। আমি দেশ স্বাধীন করছি, দেশ স্বাধীন আপনি করছি। বীর, কান্নাকাটি করেন না, হ্যাঁ শক্ত থাকেন, মনোবল শক্ত রাখেন, সব ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি কাকা, কোনো চিন্তা করেন না। আমার 2000 কতদিন বলতে পাইছে তোমার দেখতে আইসো। আমার ছেলে মেয়েরা তো ওই যে মা বোনরা আসতে পারে না, একটা হাজবেন্ড গরিব মানুষ এবং বাড়ি গোপাল গোসানি এই জায়গায় থাই, মা বোন তো আসতেও পারে না, একটা হাজবেন্ড। আমি কই কি মা তুমি থাকো, আমি তো তোমার আল্লাহ হয়াত দেয় তাহলে আমি আসবো বাড়ি। আল্লাহ ভরসা, আমরা আপনাকে বাড়িতে পৌঁছে দেবো, আপনি কোনো চিন্তা করেন না, সুস্থ হইলে আমরা বাড়িতে পৌঁছে দেবো কাকা। ঠিক আছে কাকা, আপনি কোনো টেনশন নেবেন না, আমরা আছি, আমার নাম্বার এখানে দেওয়া আছে, শুধু আমাকে ফোন দিবেন যখন লাগবে। হ্যাঁ আমার নাম্বার তুই যাই। ঠিক আছে কাকা, এখন লিখে যাচ্ছে তো কাকার নাম লিস্ট করে। হ্যাঁ